হলি রেসিপি। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি ঈদ স্পেশাল এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি খুবই অল্প উপকরণে আপনাদেরকে আমি জর্দা ঝরঝরে লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চটজলদি ঝরঝরে লাচ্ছা সেমাই তৈরি করা যায় সেটাই আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বম্বে লম্বাটে সেমাই নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য লম্বে সেমাইটাই লাগবে। আমি সেমাইটা প্যাকেট থাকা অবস্থায় একটু ভেঙে নিচ্ছি। লাচ্চা সেমাই দিয়ে ঝরঝরে ভাব আনা যাবে না, সেই জন্য আপনাদেরকে এই লম্বাটে সেমাই নিতে হবে। বম্বে কিংবা অন্য যে কোনো কোম্পানির আপনার সেমাই নিতে পারেন। সেমাইটা ভাঙা হয়ে গেলে প্যাকেট থেকে আমি ঢেলে নিচ্ছি। এই তো আমার সেমাইটা দেখতেই পাচ্ছেন, খুব ভালোভাবে এটা ভেঙে নিয়েছি আমি। যদি একটু লম্বাটে ভাব থাকে আবারও আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি সেমাই নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা চলেন রান্নাতে চলে যাই। আমি এখানে একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার সেমাইটা খুবই ভালো টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 10-15টা কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি তেল আর ঘিতে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন দেখবেন কিশমিশটা ফুলে উঠছে, ঠিক সেই সময় উঠায় নেবেন। এই তো আমার কিশমিশগুলো খুব সুন্দর ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন। এগুলো এখন আমি উঠায় দিচ্ছি। এগুলো কিশমিশ আমরা পরে ব্যবহার করব, সেই জন্য উঠায় দিচ্ছি। ওই তেলেতে এখন আমি দিয়ে দিব এলাচ। এখানে আমি 3 টুকরো এলাচ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তেজপাতাটা আমি ছিঁড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো ডালচিনি। ডালচিনি, তেজপাতা, সাদা এলাচ আর ভালোভাবে ঘি আর তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে সেখানে আমি সিমাইটা দিয়ে দিচ্ছি। সিমাইটা একটু ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে আমি সেখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন, বেশি চিনি খেতে চাইলে একটু বেশি দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। পানিটা আপনারা প্রয়োজন মতো দিবেন, বেশি পানি দিলে ঝরঝরে ভাবটা আসবে না, কম দেওয়ারই চেষ্টা করবেন। এবার আমি সিমাইয়ের সঙ্গে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জর্দার কালার। আপনারা চাইলে না দিতে পারেন, জর্দার কালার দিলে সেমাইয়ের কালারটা আরো সুন্দর আসে। সেমাইয়ের সঙ্গে কালারটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে আর পানিটাও ভালোভাবে শুকায় আসছে। একটু নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। পানিটা মাপটা প্রথমে কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ বেশি হয়ে গেলে ঝরঝরে ভাবটা আসবে না। এই তো আমার সেমাইটা রেডি, এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা যখন হয়ে আসবে তখন আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। বেশি ঠান্ডা হলে এটা করবেন না, হালকা ঠান্ডা হয়ে আসলে তখন এটাকে ছাড়িয়ে নেবেন। এভাবে ছাড়িয়ে নিলে খুব সহজে একটি আর একটির সঙ্গে ছেড়ে যাবে। আমি সবগুলো এভাবে করে নিচ্ছি।
এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমার সেমাই। এবারে ঈদে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে সবসময়ের মতো আমার পাশেই থাকবেন। এই তো আমার ছাড়ানো হয়ে গেছে, আমি এখন সার্ভিং প্লেটে উঠাই দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর উপরে থেকে সেই ভেজে রাখা কিশমিশ দিয়ে দিয়েছি, কিছু কাজু বাদাম আর কাঠবাদাম আমি কিছু কুচি করে নিয়েছিলাম, সেটাও আমি দিয়েছি সাজানোর জন্য। আপনারা চাইলে এটাকে নোয়া দিতে পারেন, কিন্তু দিলে আসলে খেতেও ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে। তাহলে এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।